من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ولا مثيل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب أرواحنا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تأكلوا أموالكم بينكم بالباطل إلا أن تكون تجارة عن تراض منكم ولا تقتلوا أنفسكم إن الله كان بكم رحيما وقال رسول الله صلى الله عليه وسلم إنما هلك الذين قبلكم أنهم كانوا إذا سرق فيهم الشريف فتركوه وإذا سرق فيهم الضعيف فأقاموا عليه الحد والذي نفس محمد بيده لسرقت فاطمة بنت محمد لقطعت يدها أو كما قال النبي صلى الله عليه وسلم সকলে মন খুলে প্রাণ খুলে দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আমরা সর্বপ্রথম সেই মহান রব্বুল আলামিন এর জাল্লা জালালুহু আম্মা নাওয়ালুহুর শাহী দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যিনি আমাদের সকলকে আজকে রজবের দ্বিতীয় জুমার 2 রাকাত ফরজ নামাজ আদায় করার উদ্দেশ্যে দুনিয়ার সকল কাজ কর্ম থেকে ফারেক করে পুত পবিত্র হয়ে মসজিদে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। সকলে বলি ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। দুরুদ ও সালাম পেশ করি মানবতার মুক্তির দূত জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ধরাধামে দুর্নীতি মুক্ত সমাজ বিনির্মাণের জন্য প্রেরণ করেছিলেন। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা একটু আগে যে প্রশংসাটি করলাম হাদিস শরীফে আসছে, যদি আল্লাহ তাআলার কেউ এই বাক্যসমূহ দিয়ে প্রশংসা করে তাহলে ফেরেশতারা প্রতিযোগিতায় লিপ্ত হয়ে যান কে বেশি সওয়াব লিখতে পারবে। সুবহানাল্লাহ।
আমরা আরও একবার বলি, ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। ধর্ম বিষয়ক মন্ত্রণালয় থেকে সারা বাংলাদেশের সকল মডেল মসজিদের ইমাম সাহেব সহ সকল ইমাম সাহেবদেরকে একটি চিঠি দেওয়া হয়েছে যে যেহেতু দুর্নীতি এটা বাংলাদেশের পরতে পরতে জড়িয়ে রয়েছে, কথা ঠিক কিনা? তো দুর্নীতি মুক্ত সমাজ বিনির্মাণ আল্লাহ রসুল কিভাবে করেছিলেন এবং কোরআন এবং সুন্নাহর মেসেজ কি এ সম্পর্কে আলোচনা করার জন্য ধর্ম বিষয়ক গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয় থেকে আমাদেরকে চিঠি দেওয়া হয়েছে। তো আমরা আল্লাহ রসুলের জামানায় দুর্নীতি বন্ধ করার জন্য আল্লাহ রসুল কি কি করেছেন, খোলাফায়ে রাশিদিন তারা কি কি করেছেন এবং এটার থেকে আমাদের সমাজকে মুক্ত করার জন্য আমার আপনার করণীয় কি, কোরআন সুন্নাহর মেসেজ কি, এ সম্পর্কে ইনশাআল্লাহ আলোচনা করব, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন। ইসলাম এটা হলো পূর্ণাঙ্গ একটি জীবন বিধান। পূর্ণাঙ্গ এই জন্য বলা হয়, আমাদের জীবনের চলার পথে এমন কোনো সেক্টর নাই, এমন কোনো স্থান নাই, এমন কোনো জায়গা নাই যে স্থান সম্পর্কে, যে জায়গা সম্পর্কে, যে পরিস্থিতি সম্পর্কে ইসলামে আলোকপাত করা হয় নাই, ইসলামে বর্ণনা নাই। সকলে বলে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন, ইন্না হাযাল কুরআনা তিবয়ানান লিকুল্লি শাই। এই কোরআনকে আমি কিয়ামত পর্যন্ত সকল মানুষের জন্য এবং সমাজের জন্য, রাষ্ট্রের জন্য আমি যথেষ্ট রূপে বানিয়েছি। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে এই কোরআনে এমন কোনো দিক নাই যে দিক সম্পর্কে আল্লাহ তাআলা আলোচনা করেন নাই। এবং আয়েশা সিদ্দিকা বলেন, কানা খুলুকুহুল কোরআন। কোরআনকে যদি বাস্তবিক রূপ দেওয়া হতো তাহলে সেটা হতো আমাদের রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং আল্লাহ রসুলের যদি কোনো পুস্তকের রূপ দেওয়া হতো, কোনো গ্রন্থের রূপ দেওয়া হতো, তাহলে সেটাই হতো মহাগ্রন্থ আল কোরআন। এজন্য কোরআনটা হলো প্র্যাকটিক্যালি যদি আমরা দেখতে চাই তাহলে কার দিকে লক্ষ্য করতে হবে? রাসূলের দিকে। আর রাসূলকে যদি কোনো আমরা বই আকারে দেখতে চাই তাহলে সেটাই কি? কোরআনে কারীম। সুবহানাল্লাহ। তো কোরআনে কারীম দেখলেও আমরা যেটা পাবো, রাসূলের জীবনী দেখলেও আমরা সেটাই পাবো, কথা ঠিক কিনা? তো আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে দুর্নীতি বন্ধ করার পূর্বে আমাদের জীবিকা নির্বাহের জন্য আমরা কেমন জীবিকা আমরা বেছে নেব এ সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন, তোমরা হালাল রিজিককে তোমাদের জন্য বেছে নিবে। কারণ জীবনে দুনিয়াতে জীবন যাপন করার জন্য আমাদের সকলের রিজিকের প্রয়োজন আছে কিনা? আল্লাহ তাআলা সূরা জুমার মধ্যে সুন্দরভাবে আলোকপাত করে দিয়েছেন যে আমরা রিজিকের জন্য কতটা কষ্ট করব এবং কিভাবে আমরা রিজিকটা অন্বেষণ করব, আল্লাহ তাআলা বলে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই', যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। হে মুমিন সকল, তোমরা শুনে রাখো, যখনই জুমার দিন তোমাদের নামাজ আদায় করা শেষ হয়ে যাবে, আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী যখন শেষ হয়ে যাবে, তখন ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই', তখন তোমাদেরকে নামাজের দিকে আহ্বান করা হবে, নামাজের দিকে আসতে হবে। ফাইযা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। নামাজ যখন শেষ হয়ে গেল, আল্লাহ তাআলার ইবাদত যখন শেষ হয়ে গেল, তখনই তোমরা জমিনে ছড়িয়ে পড়বে এবং জমিনে তোমাদের জন্য যে হালাল রিজিক রয়েছে, আল্লাহ তাআলার ফজল ও করম রয়েছে, সেই আল্লাহ তাআলার ফজল ও করম হালাল রিজিক তোমাদেরকে অন্বেষণ করতে হবে। তাহলে রিজিক অন্বেষণ করার ক্ষেত্রে আমাদের মাপকাঠি হলো হালাল রিজিক। কোন রিজিক? হালাল রিজিক আমাদের অন্বেষণ করতে হবে। আল্লাহ রসুল হাদিস শরীফে বলে দিয়েছেন, তলাবু রিজকিল হালালি ফারিদাতুন বাদাল ফারিদা। অর্থাৎ নামাজ যেভাবে একটি ফরজ বিধান, রোজা একটি ফরজ বিধান, যাকাত একটি ফরজ বিধান,
হজ একটি ফরজ বিধান, অনুরূপভাবে হালাল রিজিক অন্বেষণ করাও এটাও একটি কি ফরজ বিধান। সুবহানাল্লাহ। তো হালাল রিজিক যখন অন্বেষণ করতে হবে, তাহলে এই আয়াত থেকে অটোমেটিক্যালি একটি জিনিস বোঝা যাচ্ছে, সেটা হলো যে হারাম থেকে আমাদের সকলকে কি করতে হবে? বেঁচে থাকতে হবে, হারাম রিজিক থেকে। আল্লাহ তাআলা সূরাতুন নিসার 29 নং আয়াতে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল ইল্লা আন তাকুনা তিজারাতান আন তারাদিম মিনকুম। হে মুমিন সকল, তোমরা শুনে রাখো, লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, তোমাদের পরস্পরের একে অন্যের সম্পদকে তোমরা অন্যায়ভাবে গ্রাস করো না, অন্যায়ভাবে তোমরা ভক্ষণ করো না। অন্যায়ভাবে ভক্ষণ করা, এখন দুর্নীতি বিভিন্নভাবে হয়ে থাকে, বিভিন্ন ভেরিয়েন্টে হয়ে থাকে। একটি ভেরিয়েন্ট হলো যে নিয়োগ বাণিজ্য, ঠিক কিনা? নিয়োগ দেওয়ার ক্ষেত্রে কারোর কাছ থেকে যোগ্য প্রার্থীকে বাছাই না করে অযোগ্য প্রার্থীর কাছ থেকে বা যোগ্য প্রার্থীকেই তার সেখানে যোগদানের জন্য তার কাছে অন্যায়ভাবে টাকার দাবি করা, এটা একটি দুর্নীতি, ঠিক কিনা? এই আয়াতে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, একে অন্যের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করা যাবে না, অন্যায়ভাবে ভক্ষণ করা যাবে না। এখন সমাজের একটি ইন্টারভিউ বোর্ডে সেখানে যোগ্য প্রার্থীকে আমি স্থান না দিয়ে যে সিরিয়ালে অনেক দূরে ছিল তার কাছ থেকে টাকা নেওয়ার মাধ্যমে বা অন্যায়ভাবে ঘুষ নেওয়ার মাধ্যমে যদি আমি আপনি তাকে সেখানে নিয়োগ দিই, তাহলে এটা কোরআনে কারিমের ভাষায় আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, অর্থাৎ অন্যায়ভাবে একজনের সম্পদ আমি ভক্ষণ করলাম, ঠিক কিনা? তো দুর্নীতির সূচনা এখান থেকেই হয়। কারণ এখানে দুইভাবে দুর্নীতি হবে। একটি হলো যে অযোগ্য প্রার্থীকে আমি সেখানে দিয়েছি, সেখানে আসলে যে কাজটি হওয়ার দরকার সেই কাজটি পূর্ণাঙ্গ রূপ হবে না, সেখানে হযবরল একটি পরিবেশ তৈরি হবে, কথা ঠিক কিনা? তো এই জন্য প্রথমত সেখানে নিয়োগ বাণিজ্যের মাধ্যমে অযোগ্য প্রার্থীকে স্থান দেওয়া হয়েছে, আর যেটি হলো কিয়ামতের একটি আলামত। কিসের আলামত? অযোগ্য ব্যক্তিরা যখন সমাজের বিভিন্ন সেক্টরে বসে যাবে, তখন সেখানে যে কাজ যে গতিতে হওয়ার দরকার ছিল সেই গতিতে হবে না, সামাজিক ব্যবস্থাপনা এটা বিঘ্নিত হবে। আল্লাহ রাসূল হাদিস শরীফে বলেছেন, ইযা উসিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাযিরিস সাআ, যখন সমাজের নেতৃস্থানীয় স্থানগুলোতে তোমরা দেখতে পাবে অযোগ্য ব্যক্তিকে ভরে গেছে, তখন তোমরা কিয়ামতের জন্য অপেক্ষা করতে থাকো। কি করতে থাকো? কিয়ামতের জন্য অপেক্ষা তখনই করতে হবে যখন যোগ্য ব্যক্তিরা স্থান না পেয়ে সেখানে অযোগ্য ব্যক্তি দ্বারা কি ভরে যাবে। এরপর দ্বিতীয়ত দুর্নীতি এই জন্য হবে যে সে যেহেতু ঘুষের মাধ্যমে অন্যায়ভাবে সেখানে যোগদান করেছে, এখন তার তো টাকাটা উঠাতে হবে, কথা ঠিক কিনা? টাকা উঠাতে গেলে বাধ্য হয়ে তারও সেই পথ বেছে নিতে হবে। তো দুর্নীতি, একটা কাজের মধ্যে দুর্নীতির দুইটা পথ কি ওপেন হয়ে গেল, খুলে গেল। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, কারণ যখন একটি অন্যায় হয় সেখানে আরও অনেকগুলা অন্যায়ের পথ সেখানে কি খুলে যায়। তো এই জন্য আমাদের নেতৃস্থানীয় যে স্থানগুলো রয়েছে সেখানে নিয়োগ বাণিজ্য না, বরং সেখানে স্বচ্ছ নিয়োগের মাধ্যমে যোগ্য ব্যক্তিদেরকে সেখানে কি করতে হবে? স্থান দিতে হবে। না হলে দুর্নীতি সেখান থেকে স্টার্ট হবে এবং এটা কি চলতেই থাকবে। আমাদের সমাজের আরেকটি দুর্নীতি হলো স্বজনপ্রীতি, ঠিক না? স্বজনপ্রীতির মাধ্যমে সমাজের বিভিন্ন স্থানে আমাদের নিকট আত্মীয় যারা রয়েছে, ভাই ব্রাদার যারা রয়েছে, তাদেরকে অন্যায়ভাবে দুর্নীতির মাধ্যমে কোনো একটি স্থানে বসানো, এটাও দুর্নীতির আরও একটি ভেরিয়েন্ট, কথা ঠিক কিনা? আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহান নাস
إنا خلقناكم من ذكر وأنثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم إن الله عليم خبير। হে মুমিন সকল, তোমরা শুনে রাখো, আমি যে তোমাদেরকে বিভিন্ন গোত্রে, বিভিন্ন দেশে, বিভিন্ন জাতিতে আমি ভিন্ন ভিন্ন করে সৃষ্টি করেছি। এর অর্থ এটা না তোমরা অমুক গোত্র তোমরা হলে উচ্চ জাত এবং অমুক গোত্র তোমরা হলো নিচু সমাজের নিম্ন বর্ণের মানুষ। এই জন্য আমি সকলকে ভেদাভেদ করে বিভিন্ন জাতিতে ভিন্ন ভিন্ন করে আমি সৃষ্টি করি নাই, বরং সৃষ্টি করেছি লিতাআরাফু, যেন তোমরা পরস্পরে পরিচিত হতে পারো। সকলের নাম যদি আব্দুল্লাহ হয় তাহলে চিনতে সমস্যা হবে কিনা? সকলে যদি একই গোত্রের হয় চিনতে সমস্যা হবে। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে বিভিন্ন দেশে সৃষ্টি করেছেন, বিভিন্ন জাতিতে সৃষ্টি করেছেন, বিভিন্ন রঙে সৃষ্টি করেছেন, বিভিন্ন বর্ণে সৃষ্টি করেছেন, যেন আমরা পরস্পরে পরিচিত হতে পারি। আর আল্লাহ তাআলার কাছে শ্রদ্ধা ভাজন হওয়ার, প্রিয় পাত্র হওয়ার পথ হলো একটি মাত্র পথ, সেটি হলো তাকওয়া। সেটি কি? তাকওয়া। আল্লাহ তাআলা বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। কেউ কালো হয়ে এই দুনিয়ার বুকে জন্মগ্রহণ করেছো, তোমার মনোক্ষুণ্ণ হওয়ার কোনো কারণ নাই। তুমি সমাজে নিম্ন হয়ে, দরিদ্র হয়ে, হত দরিদ্র হয়ে এই দুনিয়ার বুকে জীবন যাপন করতেছো, তোমার মনোক্ষুণ্ণ হওয়ার কোনো কারণ নাই। কারণ আল্লাহ তাআলার কাছে তাকওয়া যার যত বেশি, তার মর্যাদা আল্লাহ তাআলার কাছে তত বেশি। ঠিক না? বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি দেখতে অনেক অসুন্দর ছিলেন, কালো ছিলেন, আফ্রিকা থেকে আসছিলেন। তার ঠোঁট মোটা ছিল, দেখতেও কালো ছিল। অসুন্দর হওয়ার যত দিক থাকে সব দিক বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে ছিল। কিন্তু আল্লাহ তাআলার কাছে প্রিয় পাত্র হওয়ার ক্ষেত্রে তার কি কোনো কমতি ছিল? ছিল না। একদিন ফজরের আজান, বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে মুসল্লিরা সকলে অবজেকশন দিল যে বিলালের আজান সহি শুদ্ধ হয় না, বেলাল সুন্দরভাবে আজান দিতে পারে না, তার সুরেলা কণ্ঠ আছে ঠিক আছে, কিন্তু তার আজান সহি শুদ্ধ না। তখন আল্লাহ রসুলের কাছে যখন এই অভিযোগ গেল, আল্লাহ রসুল তিনি দেখলেন যে মুসল্লিদের কথা রেখে বিলালকে সাময়িকভাবে তার মুয়াজ্জিনের পদ থেকে ইস্তফা দেওয়া হলো সাময়িকভাবে। তখন জিবরিল আমিন এক রাত্রে, শেষ রাত্রে এসে আল্লাহ রসুলের কাছে বললেন, হে আল্লাহর রসুল, এখনও ফজরের আজান কেন হয় নাই? আমরা 7 আসমানের উপর বাইতুল মামুর যে মসজিদ রয়েছে ফেরেশতাদের, সেখানে আমরা নামাজ আদায় করে বিলালের আজান শুনে, কিন্তু আজকে আমরা আজান শুনতে পাই নাই। আল্লাহ রসুল বললেন যে আজান তো অনেক আগেই হয়ে গিয়েছে। তখন আল্লাহ রসুলের কাছে জিবরিল আমিন জিজ্ঞাসা করলেন, আজকে কে আজান দিয়েছে? তখন বললেন বিলাল আজকে আজান দেয় নাই। হযরত জিবরিল আমিন বললেন, যতক্ষণ পর্যন্ত বিলাল আজান না দিবে কিয়ামত হয়ে গেলেও আর কোনোদিন ফজর হবে না। এর কারণ কি? ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তোমাদের মধ্যে আল্লাহ তাআলার কাছে সবথেকে উৎকৃষ্ট ওই ব্যক্তি যার অন্তরে তাকওয়া এবং খোদাভীতি যত বেশি। ঠিক না? তো খোদাভীতি অর্জন করতে হবে। আমাদের সমাজ থেকে দুর্নীতি মুক্ত করার অন্যতম একটি পন্থা হলো যে সমাজে আমাদের খোদাভীতি মানুষের মাধ্যমে প্রচার করতে হবে। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আমরা দুনিয়ায় যতই মনে করি আমি গোপনে আমাদের বাসায় একান্তে ডেকে তার কাছ থেকে আমি দুর্নীতির টাকা নিচ্ছি, ঘুষ নিচ্ছি, কেউ দেখতে পাচ্ছে না, কিন্তু কেউ যেটা দেখে না, দেখে একজন চিল্লায় বলেন তিনি কে? কেউ যেটা শোনে না, শোনেন একজন চিল্লায় বলেন তিনি কে? কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা সূরা ইয়াসিনের মধ্যে বলেন, আল্লাহুম্মা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের দিন যারা দুর্নীতিগ্রস্ত, অন্যায়ভাবে অন্যের সম্পদ যারা ভক্ষণ করেছে, তাদের হাতে ওই দিন মোহর এঁটে দেওয়া হবে। আল্লাহ তাআলা বলেন, আল্লাহুম্মা নাখতিমু আলা আফওয়াহিহিম, আমি আজকে তাদের মুখে মোহর এঁটে দেব।
ওয়ানাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, ওই দিন তাদের হাত কথা বলবে যে হাতের মাধ্যমে তারা অন্যায়ভাবে মানুষের সম্পদ নিয়েছিল, ওই হাত কথা বলবে, তাদের পা কথা বলবে, তাদের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ কথা বলবে, এবং ওই দিন তাদের বিরুদ্ধে আল্লাহর দেওয়া সকল অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ তাআলার কাছে তাদের বিরুদ্ধে সাক্ষ্য দিবে। বাঁচার কি কোনো উপায় আছে? হাত কি বাইরে রেখে কি আপনি টাকা নিতে পারবেন? সম্ভব? আল্লাহ রসুলের এক হাদিস থেকে আল্লাহ রসুল তিনি দুর্নীতি মুক্ত সমাজ বিনির্মাণের জন্য কি করেছিলেন, তিনি স্বজন প্রীতি করেছিলেন কিনা একটি ঘটনার মাধ্যমে আমরা বুঝতে পারব। বনু মখজুম গোত্রের এক মহিলা, সম্ভ্রান্ত গোত্রের এক মহিলা, তিনি চুরি করলেন। তখন সমাজের যারা নেতৃস্থানীয় ছিল, আমাদের সমাজের একটি বড় সমস্যা হলো যে রিক্সাওয়ালা যদি 40 টাকার ভাড়া 60 টাকা চায় তাহলে তার গালে একটা থাপ্পড় পাওনা হয়, কথা ঠিক কিনা? কিন্তু অন্যায়ভাবে আমরা লক্ষ কোটি টাকা দিতেও রাজি আছি। একটি বিপদে পড়েছি, তখন হয়তো সুযোগে সদ্ব্যবহার করে কেউ টাকা নিচ্ছে, তখন সেখানে আমরা দিতে পারি, কিন্তু 40 টাকার ভাড়া 60 টাকা চাইলে রিক্সাওয়ালার গালে একটি থাপ্পড় আমরা দিয়ে দিই। আল্লাহর রসুল বনু মখজুম গোত্রের ওই মহিলা যখন চুরি করল, সম্ভ্রান্ত গোত্রের একজন মহিলা, সম্ভ্রান্ত গোত্রের মহিলা হওয়ার কারণে যারা নেতৃস্থানীয় ছিল সকলে পরামর্শ করতে লাগলো, এই মহিলাকে যদি শাস্তি দিই তাহলে আমাদের গোত্রের মান সম্মান থাকবে না, তাহলে বিচারক আল্লাহ রসুল তার কাছে যেতে হবে, কেউ যাওয়ার সাহস করে না। হযরত উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রসুলের খুব কাছের সাহাবী ছিলেন, তার কাছে সবাই গেল। সেখানে গিয়ে তার কাছে বলল, আল্লাহ রসুলের কাছে এই বিষয়টি নিয়ে সুপারিশ করতে হবে, এই মহিলার সাজা মওকুফ করাতে হবে, তুমি ছাড়া কথা বলার সাহস কারো নাই। যখন উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রসুলের কাছে ওই মহিলার শাস্তি মওকুফ করানোর জন্য গেলেন, আল্লাহ রসুল তাকে ধমক দিয়ে বললেন, ইন্নামা হালাকাল্লাযীনা ক্বাবলাকুম, তোমাদের পূর্বের বহু গোত্র তারা ধ্বংস হয়েছে দুর্নীতির কারণে। ইন্নাহুম কানু ইযা সারাকা ফীহিমুশ শরীফ, যখন তাদের মধ্যে কোনো সম্ভ্রান্ত ব্যক্তি চুরি করত তখন তারা ফাতারাকুহু, তখন তারা তাকে সাজা দিত না। ওয়া ইযা সারাকা ফীহিমুজ যায়ীফ, যখন তাদের মধ্যে কোনো দুর্বল ব্যক্তি চুরি করত ফাআকামু আলাইহিল হাদ, তার উপরে তারা হাদ কায়েম করত, তার চুরির শাস্তি তাকে দিত। তোমরা সুন্দরভাবে শুনে রাখো, স্পষ্টভাবে আমি বলতে চাই, লাউ কানাত ফাতিমা বিনতে মুহাম্মদ, যদি আমার মেয়ে ফাতিমা বিনতে মুহাম্মদ সারাকাত লাকাতাতু ইয়াদাহা, আমার কলিজার টুকরা সন্তান ফাতিমাও যদি চুরি করে আমি মুহাম্মদ নিশ্চিন্ত হয়ে এবং নির্দ্বিধায় তার হাত আমি কেটে দিব। সুবহানাল্লাহ। এটাই হলো দুর্নীতি মুক্ত সমাজ, কথা ঠিক কিনা? আর এখন আমাদের সমাজের যদি কোনো চেয়ারম্যান, মেম্বার বা কোনো মন্ত্রী কারোর সন্তান যদি এমন অন্যায় কাজ করে তাহলে কি তার শাস্তি দেওয়ার সাহস কারোর হবে? হবে না। তাহলে দুর্নীতি কিভাবে মুক্ত হবে? অনুরূপভাবে বিদ্যুৎ নাই। অনুরূপভাবে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি ঘটনা আমরা সকলে জানি, যে তার এক সন্তান, কলিজার টুকরা সন্তান, তিনি মদ্যপান করেছিলেন। মদ্যপান করার হাদ হলো ইসলামী শরিয়াতে 80 দুররা, 80 বেত্রাঘাত। কয়টা? 80টা। তো তাকে অনেকে সুপারিশ করলেন, বিশেষ করে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সহধর্মিনী, যে আমার সন্তান তো একটু আস্তে দিয়েন, কি একটু শাস্তিটা একটু আস্তে দিয়েন, জাল্লাদকে একটু বলে দিয়েন যে যেন সেজন্য আস্তে মারে, যেন ব্যথাটা একটু কি পায়, কম পায়। তখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জাল্লাদকে বাদ দিয়ে তিনি বললেন, শাস্তিটা কে দিবে? আমি দিব। এমনকি প্রত্যেকটা শাস্তি এত জোরে তিনি দিয়েছিলেন, প্রত্যেকটা বেত্রাঘাতের আঘাতের তীব্রতায় তার শরীর থেকে মাংস ওই বেতের সঙ্গে লেগে যাচ্ছিল এবং রক্ত ফিনকি দিয়ে বের হয়ে পুরা ওখানে যারা ছিল তার যে কাপড় যেটা ছিল সেটা মুহূর্তের মধ্যে ভিজে যাচ্ছিল। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং তার শাস্তি 60টি দেওয়ার পর এই দুনিয়ার বুক থেকে আল্লাহ তাআলা তাকে বিদায় করে দেন। এরপর বাকি 20টা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কবরের উপরে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। এটাই হলো আমাদের মুসলিম শাসক যারা ছিলেন তাদের অবস্থা। আর আমাদের সমাজের
দুর্নীতি মুক্ত, এটা উপরের থেকে না হলে নিচের দিকে কি দুর্নীতি মুক্ত করা সম্ভব? আমাদের কাছে তো কেউ ঘুষ দিতে আসে না, কোনো সুযোগও নাই, আছে? কিন্তু যে সকল সেক্টরে সুযোগ রয়েছে, বিশেষ করে প্রশাসন, সেখানে তারা যদি এটার থেকে বেঁচে থাকেন, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তাদেরকে কিভাবে পুরস্কৃত করবেন সেটা আল্লাহ পাক রব্বুল আলামিনই ভালো জানেন। কারণ তাকওয়া অবলম্বন করা, যেখানে অন্যায় করার সুযোগ রয়েছে তা সত্ত্বেও যদি কেউ ফিরে থাকে তাহলে তার পুরস্কারটা অনেক বেশি হবে এবং অনেক বড় হবে, ঠিক কিনা? এজন্য আল্লাহ তাআলা আমাদের সকলকে দায়িত্বশীলতার পরিচয় দেওয়ার এবং সকল সেক্টর থেকে দুর্নীতিমুক্ত সমাজ গঠন করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।